ভাৰতৰ এটা চিকেন নেক আছে আৰু বাংলাদেশৰ দুটা চিকেন নেক আছে। আপনারা শুনলেন ভারতের একটি রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা কি বললেন, পুরোটা শোনাবো। তার আগে আপনারা জানুন যে গত জুলাই মাসে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতা দখল করে। বাংলাদেশের ক্ষমতা দখল করে মৌলবাদীদের হাতে মোহাম্মদ ইউনূস বন্দী হয়ে থাকে। মৌলবাদীদের সঙ্গে আঘাত করে ভারতের বিরুদ্ধে বিষ উদ্গার করতে থাকে। ভারতের বিরুদ্ধে বিষ উদ্গার করতে করতে তারা শিলিগুড়ি করিডোর, চিকেন নেক দখল করবার পরিকল্পনা করে। মানে তাদের বলে দাবি করে, দখল করা তো দূরের কথা, দাবিটা করেছিল চিকেন নেক নাকি তাদের, যেটা শিলিগুড়ি করিডোর বেয়ে স্থলভাগের সাথে উত্তর পূর্ব 7টি রাজ্য, যাকে 7 সিস্টার বলা হয়, এই 7টি রাজ্য হলো অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা এবং মিজোরাম। এই 7টি রাজ্যের সঙ্গে চিকেন নেকের মাধ্যমে অর্থাৎ শিলিগুড়ি করিডোরের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা হয়। তাই সে মোহাম্মদ ইউনূস, তিনি যে আগের একটি ভিডিও আপনাদের আমি শুনিয়েছি, তিনি যে মোহাম্মদ ইউনূস কি বলেছিলেন, সেখানে যে বলেছিলেন এই চিকেন নেকের অভিভাবক নাকি তারা। যাই হোক, সেইটার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে আমাদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বললেন যে ভারতের একটি চিকেন নেক দখল করলে আমরা বাংলাদেশের 2টি চিকেন নেক দখল করব। বাংলাদেশের 2টি চিকেন নেক আছে, এটা হয়তো অনেকে জানে না, একটা রংপুর আর একটা চট্টগ্রাম। হেমন্ত বিশ্ব শর্মা বললেন আমরা 2টি চিকেন নেক দখল করব। এই হলো পরিস্থিতি। এর মধ্যে একটা বিষয় নিয়ে খুব চর্চা হচ্ছে, সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া তথা মেন স্ট্রিম মিডিয়াতে চর্চা হচ্ছে যে মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চেয়েছিলেন, কারণ সেনার সঙ্গে তার বনিবনা হচ্ছে না, বিএনপির সঙ্গে বনিবনা নেই, এই জন্য তারা দখল করতে চেয়ে তারা মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চেয়েছেন। আমাদের মনে হয় যে এটা একটা কৌশল, পদত্যাগ নিয়ে একটি প্রচার কৌশল বলে মনে করছে তথ্য অভিজ্ঞ মহল। কারণ বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকুরুজ্জামানের সঙ্গে ওয়াকুরুজ্জামান এবং বিএনপি এরা চাইছে খুব তাড়াতাড়ি নির্বাচন ঘোষণা করতে, যাতে চাপ বাড়াচ্ছিল, যাতে ইউনূস সরকার অর্থাৎ মোহাম্মদ ইউনূস যে তদারকি সরকারের প্রধান, তিনি যেন খুব তাড়াতাড়ি নির্বাচনটা ঘোষণা করেন, এই জন্য চাপ দিচ্ছিল। আর সেই চাপের জন্যে উনি এই নাটকটা করেছেন বলে তথ্য অভিজ্ঞ মহলের ধারণা। এই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে চাপ দিয়েছিলেন তারও কারণ আছে। ভেতরে ভেতরে এই মোহাম্মদ ইউনূস এবং তার দাবেদারি সরকার, এরা কিন্তু এই সেনাপ্রধানের পদ থেকে এই বর্তমান সেনাপ্রধান যে আছেন ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেবার একটা পরিকল্পনা গ্রহণ করেছিল এই অন্তর্বর্তী সরকার, যার জন্যে এই সেনাপ্রধান তার কতকগুলো ওপিনিয়ন ব্যক্ত করেছিল যে একটা তদারকি সরকার সে কখনো পারে না পররাষ্ট্র নীতির উপরে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করতে। কারণ আপনারা জানেন লালমনিরহাট চীনকে দিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। শেখ হাসিনাকে, জুলাই বিপ্লবের পর শেখ হাসিনাকে, যে ছিল নির্বাচিত সরকারের প্রধান, তাকে দেশ ছাড়া করার পরই মোহাম্মদ ইউনূস লালমনিরহাট এখন বর্তমানে চীনকে দিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। কারণ আপনারা জানেন এই লালমনিরহাট ব্রিটিশ আমলে বিমান ঘাঁটি ছিল, সেনাঘাঁটি এবং বিমান ঘাঁটি ছিল, সেটা চীনকে দিয়ে দেওয়ার পরিকল্পনা করে। এই সমস্ত নানাবিধ কারণে মোহাম্মদ ইউনূসের পরে চাপ সৃষ্টি করেছিল বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এই জন্যে এই নাটকটা করেছে, যে পদত্যাগ করার একটা নাটক সে করেছিল। এই নাটক আপনারা দেখবেন হয়তো পদত্যাগ করবে না, এই নাটকটা করে নিজের সাঙ্গপাঙ্গ যারা আছে, অর্থাৎ যারা ওনার সঙ্গে আছেন, সেই জামাত, বিশেষ করে জামাতকে আরো শক্তপোক্ত করে নিলেন, এটা তথ্য অভিজ্ঞ মহলের ধারণা। অতএব আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখন বাংলাদেশ যেটা বলেছিল, বাংলাদেশের
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস যেটা বলেছিলেন তার বিরুদ্ধে আমাদের অসম রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কি বললেন আপনারা শুনে নিন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার চ্যানেল এখন সকালে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে। ভাৰতৰ এটা চিকেন নেক আছে আৰু বাংলাদেশৰ দুটা চিকেন নেক আছে। গতিকে আমাৰ এটা চিকেন নেকক বাংলাদেশে হামলা দিলে আমিতো দুটা চিকেন নেকক হামলা দিম। আমাৰ যিটো চিকেন নেক আছে মেঘালয় দি চিটাগং পোৰ্টত, সেইটো চিকেন নেক আমাৰ চিকেন নেকতকৈ সৰু, ৰিং এটা দলিয়ালেই পাই যায়। সেইকাৰণে এইবিলাক কোৱা কথা, আমিও আমাৰ চিকেন নেকটোৰ কথা কৈ থাকো যাতে বিভিন্ন টানেল আদি বিভিন্ন আঁচনি ভাৰত চৰকাৰৰ পৰা আমি পাব পাৰো। কিন্তু চিকেন নেকত হাত দিবৰ কাৰণে ইণ্ডিয়া এখন কিমান শক্তিশালী ৰাষ্ট্ৰ তাতো আপোনালোকে আন্দাজ অপাৰেশ্যন সিন্দুৰতে পাইছে। বাকীটো মই নিউক্লিয়াৰ আদিলৈকে যাবই খোজা নাই। বাংলাদেশে মিনিমাম 14 বাৰমান জনম ল'ব লাগিব যে ভাৰতৰ কিবা হাত দিয়াৰ কাৰণে।